রিমি হ্যাংলা নাকি হ্যাংলা বা কোন কেউ হ্যাংলা নয়, রিমিও হ্যাংলা নয়, দিশানিও হ্যাংলা নয়, রিমিও খারাপ নয়, দিশানিও খারাপ নয়, খারাপ হচ্ছে আমি, কিন্তু আমি কারো বাপের সম্পত্তি নই, বুঝে গেলে? আমি কথা কি বললাম, দিশানিও ভালো, রিমিও ভালো, রিমিও হ্যাংলা নয়, দিশানিও হ্যাংলা নয়, আমি হ্যাংলা, আমি কারো বাপের সম্পত্তি নই। কেউ আমাকে দান করার কথা ভুলেও ভেবো না। আমাকে দান করা করতে গেলে যে বাপ মাগুলো চরিত্রহীন নোংরা, তার বাপ মাগুলোকে আগে দান করতে বলো, তারপর আমাকে দান করার কথা সে ভাবতে আসবে, সেটা দিশানি হোক বা তার রিমি হোক। ক্লিয়ার? দান করার কথা আমাকে একদম ভুলে যাও। কেউ যদি দান করার কথা ছিল বলে থাকে তাকে বললাম, কেউ কাউকে দান করার কেউ নয়। তুমি কথা বলো না আমার এখানে লাইভের মধ্যে, তুমি লাইভে কথা বলো না, তুমি ভুল বলছো, আমি ঠিক বলছি, তুমি ভুল বলছো। রিমি হাজবেন্ড থাকলেও রিমি কিন্তু সম্পর্ক রাখেনি, ও হাজবেন্ডের জায়গাটা আমি রাখেনি, ঠিক আছে? এক বছরের মধ্যেই যাওয়ার কোনো চলবো না এখানে। রিমি ওর হাজবেন্ড সম্পর্ক রাখেনি আমার সঙ্গে, তখন হাজবেন্ডের পরিচয় আমি রাখেনি সেই সময় মুহূর্তটা, সেই জায়গাটা আজকে রাখতে পারে, আজকে যাই বলতে পারে হাজবেন্ড, কিন্তু এক বছর ধরে কিন্তু হাজবেন্ডের কোনো পরিচয় আমাকে দেয়নি বা সেটা সিঁদুর পড়েনি, সেই কথাটা আসছে না এখানে। এই কথাটা হচ্ছে এখানে যে আমায় কারো দান করার ক্ষমতা নেই, আমি কারো বাপের সম্পত্তি না, কারো মায়ের সম্পত্তি না যে আমাকেও দান করবে। কে ভদ্র আর কে অভদ্র সেটা আমি ভালো করে জানি। আমি তো তোমার কথা বুঝেছি, আমি সেটা বলছি না, কিন্তু ও যদি আমার ব্যাপারে কিছু বলে অবশ্যই তার রিপিটটা আমার কাছ থেকে পাবে। আমি কারণ ওকে চিনি না মামনি, বুঝতে পেরেছো? আমি আমার তোমায় কি বললাম, আমি তোমায় কি বললাম, আমি একটা কথা বলি, আমি খারাপ বললেও আমি জবাব দেব, আমাকে খারাপ বললেও আমি জবাব দেব, আমার ফ্যামিলিকে খারাপ বললেও দেবে তো, কারণ আমি ওর দেবে তো। আমি তোমায় কি বললাম, তোমার আমি গুরুজন, তোমাকে বলার আগে আমি সেটা বলে দিলাম নিজের জন্য। নিশ্চয় তোমার বাড়ির লোক, তোমার বাবা মা যদি তোমাকে খিস্তি মারে, ঠিক আছে, সেটা আমার আগে তোমার প্রতিবাদ করা উচিত। তুমি প্রতিবাদ করলে আমি সেটা মুখ খুলবো না, যেহেতু দিশানির সাথে তোমার কোনো সম্পর্ক ছিল না, আমার ছিল, সেখানে দিশানি যদি এটা বলে থাকে সেই রিপিট আমি কথাটা বললাম, যদি না বলে থাকে কথাটা আমি উইথড্র করে নিলাম, তা তোমার কোনো প্রয়োজন নেই বলার, ঝামেলা বাড়ি লাভ নেই তো, কথা তো কথা বাড়বে, ঝামেলা বাড়বে। আমি তো এখানে ডিরেক্ট ক্লিয়ার করে দিলাম, আমি কারো বাপের সম্পত্তি নই, না তোমার না ওর না কারো বাপের বাড়ির কারো সম্পত্তি নই। সবাই সংসার চালায় না, সংসার তুমি করবে। আমি বলতে চাইছি ওর ব্যাপারে আমি থাকি না, আমি ওর ব্যাপারে থাকি না, আমি কেন শুনবো ওর কাছ থেকে? আমি না খেতে যাই, যেই বলেছে তো জবাব দিলাম তো, নিশ্চয়ই নেক্সট বার বলবে না। যেটা একটা মানুষকে বলার পরে তাকে একবার বললাম তো যে আমি কারো বাপের সম্পত্তি নই, নিশ্চয় সে বলবে না প্রীতম আমার বাপের সম্পত্তি, তোমাকে দান করেছে। এরপরও যদি আমাকে বলে তখন তুমি বলো, ঠিক আছে? এখন চেপে যাও, ঝামেলা করার দরকার নেই, কোনো জিনিস নেই, বাড়াবাড়ি করে কিচ্ছু হয় না। দিশানিকে সবাই কালকে উল্টো পাল্টা কথা বলেছে, কমেন্ট করেছে, তাই দিশানি বলেছে আমি আমার ভালোবাসাটাই দান করেছি, প্রীতমকে দান করেছি, কেউ বলেনি দিশানিকে রিমির জন্য, দিশানিকে ঠকিয়েছি রিমির জন্য, আমি দিশানিকে ঠকাইনি রিমির জন্য, এটা ভুল কথা বলেছো। দিশানির মা দিশানিকে ঠকিয়েছে নিজের স্বার্থের জন্য, পরিষ্কার কথা ক্লিয়ার এখানে। দিশানিকে প্রীতম ঠকায়নি, দিশানিকে রিমি ঠকায়নি, দিশানিকে ঠকিয়েছে জন্মবর্তী মার বাপ, যার মা বাপ হচ্ছে এক নম্বর নোংরা মহিলা, ছোট লোক মহিলা, দিশানি মার বাপ নোংরাখানায় কাজ করে বেড়ায়, পরিষ্কার কথা বললাম ডিরেক্ট, আমার মুখে যাও, আমি আগে বলছি আজকে তাই বলবো, দিশানি মা একটা নোংরা জায়গার মহিলা, ঠিক আছে? ওর বাপ সেটা সাপোর্ট করে, বাপ হচ্ছে দালাল, দিশানি বাপ হচ্ছে দালাল, ওর মা হচ্ছে নোংরা জায়গার মহিলা। দিশানির মা বাপ এই মানে দালাল আর নোংরা জায়গার মহিলা মিলে দিশানির জীবনটা নষ্ট করেছে। দিশানির জীবন না রিমি নষ্ট করতে গেছে, দিশানির জীবন না নষ্ট করতে গেছে প্রীতম না দিশানিকে ঠকিয়েছে, না রিমি দিশানিকে ঠকিয়ে সংসারে ঢুকেছে। যা করেছে মেন নাটক করেছে দিশানির মার বাপ, যার নিজের মা বাপ রক্তের হয়ে ঠিক থাকতে পারে না, তাহলে অন্য কাউকে দোষ দিন নিশ্চয়ই লাভ নেই। তো অন্য কাউকে প্লিজ কিছু বলো না, ওর জন্মদাত্রী মা বাপই ওর ভালো না, ওর জন্মদাত্রী মা বাপ কিন্তু প্রথম সংসারটা ওর মা বাপ ভেঙেছে। এমনকি একটা বছর ধরে, ক্লিয়ার বলছি, একটা বছর ধরে রিমি ছিল না, রিমি দান ক্লিয়ার করতে পারো, একটা বছর ধরে রিমি ছিল না, সম্পর্ক দিশানি আমি ছিলাম। দিশানির মা যদি চাইতো নিজের মেয়ের সংসারটা ভালো হোক, নিজের মেয়ের কলঙ্কের দাগটা যদি আবার মুছে যাক, তাহলে দিশানির মা কিন্তু সব কিছু কমপ্লিট ঠিক করে নিতে পারতো, মেনে নিতে পারতো। তাই কিন্তু রিমি এখানে ঢুকতো করলে পারতো না, বা রিমি ঢুকতোই না, রিমি যা মেয়ে, রিমি কখনো এখানে যখন তোর বাবা মেনে নিচ্ছে সব কিছু ভালো আছে, রিমি কোনো মধ্যে ঢুকতোই না। কিন্তু এর বাবা মাই রিমি দেবার সঙ্গে কন্ট্যাক্ট করে প্রীতমকে খুন করা প্ল্যানিং, মার্ডার করা প্ল্যানিং সব রিমির বাপ আর দিশানি মা মিলে করেছে। তো রিমির বাপ যেহেতু আমাদের সম্পর্ক এখন রয়েছে, আমি তাকে দুটো করে খারাপ কথা বলতে চাইছি না আজকে জায়গা দাঁড়িয়ে, কিন্তু যেখানে দিশানি মা আমার সম্পর্কটাকে নষ্ট করেছে, আমার জীবনে কালো দাগ লাগিয়েছে, এমনকি নিজের মেয়ের জীবনটা নষ্ট করেছে,
তাই বলতে বাধ্য হলাম। ওর মা একটা নোংরা মহিলা ছিল, ওর মা একটা নোংরা মহিলা আছে, ওর মা একটা নোংরা মহিলা থাকবে, ওর মা একটা চরিত্রহীন মহিলা, ওর বাবা একটা দালাল, মাকে নিলাম করে ওর মানে বউকে মানে ওর শিবানী ওর বউকে নিলাম করে বিক্রি করে খায়, এই জন্য বাবার কাছ থেকে আর অন্যের এমনকি ওর বাবার বন্ধুর সঙ্গে প্রেম প্রীতি করে বেড়ায়। ওর মা চায় না নিজের মেয়ের সংসার হোক, নিজের মেয়ের জীবনটা ভালো থাকুক। ওর মা কোনোদিনও চায়নি আর চাইবেও না। দিশানি মা বাবার জন্যই, ক্লিয়ার বললাম, দিশানি মা বাবার জন্য দিশানি সম্পর্ক নষ্ট হচ্ছে। কেউ ফার্দার বলবে না প্রীতম দিশানিকে ঠকিয়েছে। আজকে রিমিকা পাঠানো প্ল্যানও কিন্তু পিছনে দিশানির মা, এটাও মাথায় রেখো। বাবি দিচ্ছে কন্ট্যাক্ট করা থেকে শুরু করে শুনতে দিচ্ছে কথা বলে সব করেছে দিশানির মা। এখানে কমটা কিন্তু দিশানির মা করেনি। আমাকে জেল খাটানোর প্ল্যানিং করা থেকে আমাকে খুন করার প্ল্যানিং থাকে সব দিশানির মা। এখানে রিমির মা বাবা জড়িয়েছে তাই রিমা বাবার দোষ, ওর মা বাবা পিছন পিছন করে তাই ওর মা বাবার দোষ নেই। ওর বাবা আমার সবার কাছে সাধু, যাদেরকে তোমরা সাধু বাবু সে কিন্তু সাধু নয়। আজকে হয়তো প্রীতম কি দুনিয়া সবার মুখের উপর খিস্তি মেরে, আমি তারা বলি লোকে অনেক কিছু বলুক, লোক আচ্ছা লোকে যা ইচ্ছে বলুক। এবার ব্যাপারটা হচ্ছে যে প্রীতম কি দুনিয়া মুখের ওপর সব কিছু বলে দেয়, সে ভালোভাবে হোক খিস্তি মেরে হোক সব কিছু ক্লিয়ার করে দেয়। কবিতাকে দুনিয়া খিস্তি মেরে দেয়, পাপিয়াকে দুনিয়া বলে দেয়, রিমি অফিসিয়াল সব কিছু মুখের ওপর বলে দেয়, পিঙ্কি পাল সব কিছু মুখের ওপর ডিরেক্ট বলে দেয়। আমি 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 চ্যানেলের নাম বলছি কারণ আমি শাশুড়ি মা বলে বলছি না। আমি কবিতা দিনেও তো বলেছি, পাপিয়াকে দিনেও তো বলেছি, প্রীতমকে দিনেও বলেছি, রিমি অফিসিয়ালও বললাম। এবার এই চ্যানেলগুলোর দোষ কি জানো তো, মুখের ওপর ডিরেক্টলি যা হচ্ছে সব ক্লিয়ার করে দিচ্ছে। কিন্তু ওই শিবানী যে নোংরা মহিলাটা তলায় তলায় কাজটা দেবে, যে দিলীপ যে আছে কেসটা যার মেয়ের সঙ্গে প্রেম করেছি দিশানি মজুমদার, ঠিক আছে, ক্লিয়ার বলেছি, উচিত কথা বলি আমি সবসময়। এই ছোট লোক বাপের জন্য, এই কলঙ্কিনী মায়ের জন্য আজকে এই মেয়ের জীবনটা নষ্ট হচ্ছে তিলে তিলে, আর ভবিষ্যতেও হবে। এটা আমি লিখে দেবো, হবে হবে হবে। কারণ ওর মা টাকা ছাড়া, ওর মা টাকা ছাড়া আর কিচ্ছু বোঝে না, ঠিক আছে। আগের ছেলেটা যার সাথে বিয়ে ঠিক হয়েছিল তার জন্য টাকার জন্য ঠিক করেছিল। এমনকি দিশানি বিয়ে ঠিক করে কাজ জানো কোন, দিশানির বিয়ে ঠিক করে, আমি তোমাদের ক্লিয়ার করি, দিশানি বিয়ে ঠিক করে কোন বরের দুখানা বাচ্চা মারা গেছে, কোন বরের বউ মারা গেছে, কোন বরের বউ ছেড়ে চলে গেছে, কার দুখানা বাচ্চা পয়দা করে গেছে, সেই সব ছেলের সঙ্গে দিশানি বিয়ে ঠিক করে। ভাষা কি বলছিস তুই? আমি ভাষা বলিনি, ওটা বাজে নোংরা কথা বলে। এটা দিশানি মা ওর মেয়ে বিয়ে ঠিক করে, মা কোনোদিনও ভালো চায় না আর চাইবেও না। এবার লাইভটা আমাদের একটু ঘোরা। আমার লাইফ আমি একটা কথা আমি বলতে দেবো না, আচ্ছা ঠিক আছে, আমার লাইফ আমি বলতে দেবো না। তোমার লাইফে কি বলবে? না যে পুরনো কথা নিয়ে ঝগড়া শুনতে হবে কেউ কাউকে, না না, এখানে বারবার করে আমি পূর্ণ কথা নয়, এখানে বারবার করে শুনতে হলো যে দিশানি বলেছে যে আমাকে দান করেছে রিমিকে, সেই কারণে আমি দিশানিকে দিশানি ভিক্ষা বলুক, দান বলুক, যাই মন বলুক, আবার নাই বলুক, যদি দিশানি বলে থাকে তাহলে একটা হলো আমি তোর বাপের সম্পত্তি নই, আর যদি না বলে থাকে তাহলে আমি সরি চাই নিচ্ছি, আমি তোকে কথাটা বলিনি। ক্লিয়ার হলো? আমি সম্পর্কে জড়িয়েছিলাম, ভালোবেসেছিলাম, কারণ কিন্তু ভালোবাসে বলে এমন নয় যে তার সাথে আমি আগে আমার নিজেকে আমি দান করে দিয়েছি, আমার বাবা মা তার কাছে আমাকে দান করে দিয়েছে, এটা তার সম্পূর্ণ ভুল ধারণা। এটা আমি ক্লিয়ার করলাম। আমি কাউকে ছোটো করে বলছি, যদি এটাও বলে থাকে যে আমার ওর ভালোবাসাকে বা প্রীতমকে দান করে দিয়েছে, এটা ভুল করেছো। ও আমাকে কাউকে কখনো দান করেনি, আমি কোনো দানের পাত্র নেই কারো। ক্লিয়ার? মাথা জল দাও, আমার মাথা অত্যাধিক গরম হয়ে গেছে। ওই যে বারবার শুনতে হচ্ছে যে দিশানিকে ঠকিয়েছো, দিশানি ছেড়ে দিয়েছো, আমি দিশানি ছেড়েছি? দিশানি মা দিশানিকে কেড়ে নিয়েছে লাইফ থেকে, পরিষ্কার কথা। সংসার ভেঙেছে, দিশানিকে কেড়ে নিয়েছে, কেউ ঢুকতে যায়নি নিজে সেদে আগে। খিস্তি দাও না, গালাগাল দাও, দিশানি মাকে কি খিস্তি দাও? ওই নোংরা মহিলাটা খিস্তি দাও যে দিনে রাতে নোংরামি করে বেড়ায় লোকের বাড়ি বাড়ি গিয়ে। বলে না এটা কি জানো তো কথাটা, মুখে উচিত কথা কারা বলতে পারে যার কাছে প্রমাণ থাকে। আর যা তলায় তলায় আমার অনুর কোনো দোষ নেই, তারপরে এই যে আমার বর এখানে কাজ করে, আমার এই হয়েছে, আমার ওই হয়েছে, অনু করে, ওপরে অনু করে, তলা দিয়ে অনুটি ঘোড়া কেটে দেয়। এটা হচ্ছে দিশানির মা। ওনার যদি কোনোদিনও কপাল ভাগ্য ভালো থাকে, উনি আমার লাইভ প্রতিদিন দেখে, আমি শুনেছি, দিশানির মুখ থেকে শুনেছিলাম, উনি আমার লাইভ ভিডিও একটাও মিস করে না, ঠিক আছে। ওনার বড় মিস করে না, উনিও মিস করে না। তুই তোর ওর বরকে, ওর বাবাকে, ওর মাকে দুজনকেই বলছিস, যদি সামনে যদি তোমাদের কপাল খুব ভালো থাকে, জীবনে আমার সামনে মনে হবে না। আর যদি হও সেদিনকে কতগুলো ভগবানের কাছে তোমরা পুজো দেবে তোমরা নিজেও জানো না। আমি চাইছি না এই সমস্ত কথা। একজনকে বলেছিলাম, একজন আমার বাবা মা তুলে খিস্তি মেনেছিল, বলেছিলাম কেটে ফড়িং দিয়ে উড়িয়ে দেবো, তোমার কাছে কী উড়াবো তোমরা নিজেও জানো না। পাড়ায় বাড়ি পাড়াতে টিকতে পারবে না, বলে রাখলাম। যদি আমার সামনাসামনি বই না পড়ে যাও, পিছন থেকে অনেক গোড়া কেটেছো, তোমার মেয়েকে ভালোবেসি বলে চুপ করে মেনে নিয়েছি, একদম ছাটকাট কথা। আজকে যে আমার মেয়ে আমার সাথে নেই, এরপর যখন গোড়া কাটতে যাবে, তোমার গোড়া থেকে মাংস তুলে তোমার বরকে খাইয়ে দেবো পুরো, ঠিক আছে। তোমার গোড়া তুলে মাংস তোমার বরকে খাওয়াবো, তোমার বরের মাংস তোমাকে খাওয়াবো। বরের মাংস বউ খাবে, বউয়ের মাংস বর খাবে। শিবানী মজুমদার এমনকি কেষ্টকে বললাম, এই দুটোকেই, যে বর দালাল আর মা হচ্ছে, আর কি বললাম এখানে মা মাসি তো বলতে পারলাম না এর থেকে বেশি। তাহলে ও ভালো থাক, কেন আবার নতুন করে প্রীতমের সংসার? আমি যদি ভালোবাসতাম এসব বলতে পারতাম। আমি কি বলেছি,